এই 16 বছরের মধ্যে তিনি বহু অপকর্ম করেছেন হিন্দু মুসলমানের মধ্যে, অর্থাৎ হিন্দু মুসলমান বলতে মানে বিএনপির সাথে যেন হিন্দুর কোনো সম্পর্ক না থাকে। এ কারণে বিভিন্ন সময় তিনি বিভিন্ন নাটকীয় পর্যায়ে নাটকীয়ভাবে অনেক অপকর্ম করে আমাদের অর্থাৎ বিএনপির বিরুদ্ধে মামলা দিয়ে অনেকে সাজা দিয়েছেন, অনেকে বাড়ি ছাড়া করেছেন। সমস্ত কিছুর মূলেই ছিল তারা একটি প্রতিবেশী রাষ্ট্রকে জানাতে চাইতেন, বিদেশিদের জানাতে চাইতেন যে আওয়ামী লীগ বিএনপি মানে একটি সাম্প্রদায়িক সংগঠন, অথচ বিএনপির জন্মই হয়েছে কিন্তু অসাম্প্রদায়িক সংগঠন হিসাবে। এ কারণে যে এই যে স্বাধীনতা যুদ্ধের সময় আপনারা অনেকে বলেন যে আপনারা কি বলে এরা সংখ্যালঘু। বিষয়টা এখানে যে স্বাধীনতা যুদ্ধে যখন জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেছিলেন, তখন সেই স্বাধীনতা যুদ্ধে শুধু একটা সম্প্রদায় এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে নাই। এই জিয়াউর রহমানের ডাকে এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের আহ্বানে এদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে। 11টা সেক্টর ছিল, সেই 11টা সেক্টরের মধ্যে একজন সেক্টর কমান্ডার সিয়ারদার, তিনিও সেক্টর কমান্ডার ছিলেন। সেক্ষেত্রে বলা চলে জিয়াউর রহমান যে স্বপ্ন দেখতেন, জিয়াউর রহমান যেভাবে দেশকে চিন্তা করেছেন, জিয়াউর রহমান যে দেশকে যেভাবে জাতীয়তাবাদ হিসাবে ভেবেছিলেন, যে জাতীয়তাবাদের আরেকটি শক্তি এদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে এই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের বাংলাদেশ, এই সকলের নেতৃত্বের মধ্য দিয়ে, সকলের রক্তের মধ্য দিয়ে এই বাংলাদেশ সৃষ্টি হয়েছে। সেই বাংলাদেশ নিয়ে অনেক রকম খেলাবেলা হয়েছে, অনেকভাবে আপনাদের কাছ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে রেখেছিল। এই 16টি বছর অনেক রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র দ্বার প্রান্তে, সেখানে গত বছর সেই আমরা অর্থাৎ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লক্ষ্য করলেন যে এবার হয়তো বা সুপরিকল্পিতভাবে হিন্দু এবং মুসলমান অথবা আমাদের সাথে আরেকটা বাজে পরিবেশ সৃষ্টি করার জন্য, সাম্প্রদায়িক একটা দাঙ্গা বাঁধানোর জন্য তারা সচেষ্ট একটা বিশেষ মহল। সে কারণে আমাদের নেতৃবৃন্দকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছিলেন যে এদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের এখানে সকলের ধর্ম পালন করার অধিকার আছে, এদেশের আইনের শাসন পাওয়ার সকলের অধিকার আছে। তাই আজকে আমাদেরকে তাদের আগামী পূজায় তাদের পাশে থাকতে হবে, তাদের সমস্ত কর্মকাণ্ড তাকে নির্ভয়ের মধ্যে দিয়ে। কারণ এ কারণে যে আমরা জাতীয়তাবাদী দল এবং জিয়াউর রহমানের স্বপ্ন, চিন্তা, চেতনা, এই জাতীয়তাবাদী শক্তিকে রক্ষা করতে হলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানকে এক করে দেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র পরিণত করতে হবে। তাই দিকে আমার নেতাই বক্তব্য রাখবেন। আমি আপনাদের সকলের প্রতি অনুরোধ রাখবো, তারেক রহমানের যে স্বপ্ন, জিয়াউর রহমানের যে স্বপ্ন, এই বাংলাদেশটি সকলের, এই বাংলাদেশের সকলকে সমানভাবে সমমর্যাদার অধিকারী সকল ধর্মের মানুষ। তাই আসুন আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান দল ধর্ম যার যার, অর্থাৎ রাষ্ট্রটা সকলের। এই কারণে এ রাষ্ট্রের সমস্ত সমভাগে অধিকার আপনাদের আছে, আমাদের আছে, সকলের আছে। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর জাতি গঠন করি। আগামী দিনে যে নির্বাচন আসছে, সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি জাতীয় শক্তিতে রূপান্তরিত করার জন্য, জাতীয় ঐক্য রূপান্তরিত করার জন্য, এক দেশের সমস্ত জাতিকে নিয়ে আমরা একটা সাবলীল, সুন্দর, সাম্যের রাষ্ট্র গড়ে তুলতে পারি। সে শপথ নিয়ে আমরা পূজারী ভাইয়েরা এবং আমরা আজকে এখানে শুধু যে হিন্দুরে আসে তা না, এখানে কিন্তু মুসলমানরা এসছে। গতকালকে আমি প্রায় আমার এলাকায় 34টি পূজা মণ্ডপে সকাল থেকে রাত্র 12টা পর্যন্ত অর্থাৎ মাওয়া গিয়ে আমি শেষ করেছি। আমি দেখেছি সেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের, হিন্দু মুসলমানদের একটি মিলন মেলা। তার কারণ হলো আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা, তার কারণ হলো আপনারা আমাদেরকে বরণ করে নিয়েছিলেন, যেটা 16 বছরের আগে আমি আমার কৈশোর শৈশব জীবনে যেমনটা দেখেছিলাম সেমনটাই দেখেছি। আগামী দিনেও যেন আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এক হয়ে সমস্ত ধর্মের আনন্দ উপভোগ আমরা সম্মিলিতভাবে করতে পারি এবং একে অন্যের আপদে বিপদে প্রতিবেশী হয়ে অথবা আমি আপনার একজন প্রতিবেশী হয়ে আমরা একে অপরের সাহায্যকারী হতে পারি। সেখানে ধর্মটাকে বড় না, সবার উপরে মানুষ সত্য তাহার
শব্দটা হলো সকলের উপরে মানুষ শব্দ তাহার উপরে নাই। এই শব্দে যদি আমরা থাকি তাহলে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আমরা আদি অনন্তকাল থেকে একটি মানুষ, এই মানুষ হিসেবে বেঁচে থাকবো। আর